ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীরাম। বন্ধুরা, আজ রাম নবমী। ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম শ্রীরামের আজ জন্মদিন। রামনবমীর দিনে উপোস করে থেকে পিতৃপুরুষের তর্পণ করা হয় এবং ব্রত কথা শুনে জল খাওয়ার নিয়ম রয়েছে। এছাড়া এই দিনে সনাতন ধর্ম অবলম্বীরা এই রামনবমী ব্রত উৎসব পালন করে থাকেন এবং নিষ্ঠার সঙ্গে ভগবানের সেবা পূজা অর্চনা করে থাকেন। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আজকে এই রামনবমীর দিনে ভগবান শ্রীরামের ব্রত কথা একবার হলেও শ্রবণ করতে হয়। তা না হলে ভগবানের উদ্দেশ্যে ব্রত উপবাস অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, ভগবান শ্রীরামচন্দ্রের রামনবমীর ব্রত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আশা করি আপনার ভালো লাগবে। শুরু করছি ভগবান শ্রীরামচন্দ্রের রামনবমীর ব্রত কথা। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে এই মন্ত্র জপ করতে লাগলেন। রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি। তোমার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি অবিলম্বে পুত্রেষ্টি যজ্ঞ করার ব্যবস্থা করো। তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুত্রেষ্টি যজ্ঞ করার আয়োজন করলেন। অনেক কষ্টে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ সমাধা করলেন। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেই যজ্ঞের চরু কৌশল্যা প্রভৃতি 3 রানীকে খেতে দেওয়া হলো। চরু খাওয়ার অল্পদিন পরেই রানী কৌশল্যা ও 2 রানী গর্ভবতী হলেন। তারপর 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। পূর্ণবসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভ লগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্র রূপে ভূমিষ্ঠ হলেন। অতি পুণ্যের দিন সেদিন। এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লেগে গেল। অতি পুণ্য দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের রামনবমীর দিনকে রামনবমী বলা হয়। আশা করি দর্শক বন্ধুরা, ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। প্রভু শ্রীরামের গুণগান অপরিসীম, তা বলে ব্যক্ত করা যায় না। উক্ত ব্রত কথাটি আমি মেয়েদের ব্রত কথা থেকে সংগৃহীত করেছি এবং তা আপনাদের ব্যক্ত করে শোনালাম। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিতে একবার প্রভু শ্রীরামের নামে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন। জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় মা সীতা মাতার জয়, জয় লক্ষণের জয়, জয় হনুমানজির জয়।